হ্যাঁ, ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী, সেই গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করছে। আমরা জানি যে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ একটা যুদ্ধবিরতির পর সবশেষ মার্চের 18 তারিখ যখন যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল যখন আবারও ফিলিস্তিনিতে হামলা চালানো শুরু করে, তখন শিশু নারী সহ হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক তারা হত্যাকাণ্ডের শিকার হয়। যখন এই হত্যাকাণ্ডের শিকার এবং রমজান মাস জুড়ে কিন্তু আমরা দেখেছি যে হত্যাকাণ্ড চলছে, এই যখন হত্যাকাণ্ড চালাচ্ছে এই দখলদার ইসরায়েল বাহিনী, তারই প্রতিবাদে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে কিছুক্ষণ আগেই। তারা এই মুহূর্তে মূলত এই যে হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হলগুলো প্রদক্ষিণ করছে এবং এই হলগুলো তারা প্রদক্ষিণ করার পরে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এই বিক্ষোভ মিছিলে যোগ দিচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা বিভিন্ন বার্তা দিতে যাচ্ছেন। যারা এখানের আয়োজক আছেন এই বিক্ষোভ মিছিলের, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছিলেন যে গাজায় যখন এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে, বিশেষ করে খান ইউনিসে বা রাফায়, কয়েক বছর আগেও আমরা সেখানে যে পরিস্থিতি দেখেছি বা পরিবেশ দেখেছি, এই শেষ কয়েকদিন বোম্বিংয়ের ফলে সেখানে বিমান হামলা চালানো হচ্ছে, স্থল বা অভিযান চালানো হচ্ছে। এই ধারাবাহিক ইসরায়েল যখন এই গণহত্যা পরিচালনা করছে, তখন কিন্তু তারা বলছে যে সারা বিশ্ব যারা বিশ্বমূল রয়েছে, বিশেষ করে তারা বলছেন যে আমেরিকা সহ বা আমেরিকার যেই মিত্র দেশগুলো রয়েছে, তারা কিন্তু এই যে হামলায় তারা নিশ্চুপ রয়েছে বা জাতিসংঘের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে এই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে প্রতিষ্ঠিত হয়েছে বা যার মূল উদ্দেশ্যই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, সেই জাতিসংঘও কিন্তু তারা বলছেন যে তারা দেখেছেন যে এই যে গাজার এই ইস্যুতে তারা নীরব ভূমিকা পালন করছেন। এবং শুধু সেটি না, তারা মুসলিম বিশ্ব অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, যাদের নাকের ডগা দিয়ে এই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে এবং যে হামলায় এখন পর্যন্ত 50,000-এর অধিক নারী শিশু সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং জাতিসংঘের তথ্য বলছে যে সবশেষ এই কদিন অর্থাৎ যুদ্ধবিরতির 18 মার্চের পরে গড়ে 100 জন শিশু নিহত হয়েছে শুধুমাত্র এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইসরায়েলের এই হামলায়। এবং যেটি বলছিলাম যে তারা যে শুধু এই আমেরিকা বা আমেরিকার মিত্রদের মতো জোরসে যারা বলছেন যে তাদের ভাষায় যে ইসরায়েলকে মদদ দিচ্ছে এই হামলা চালানোর জন্য বা হত্যাকাণ্ড চালানোর জন্য, শুধু তারাই নয়, এই যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন মুসলিম দেশগুলো রয়েছে, সেই মুসলিম দেশগুলোরও তারা বলছেন যে দায় আছে, তারা এখানে একটি নীরব ভূমিকা পালন করছেন এবং তাদের এই নীরব ভূমিকার জন্যই কিন্তু ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের নারী শিশুদের উপর, সাধারণ মানুষের উপর, এবং তারা শুধু এই যে হত্যাকাণ্ড চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা কিন্তু এই যে ফিলিস্তিনের যে স্বাধীন ফিলিস্তিনের যে বিভিন্ন ভূখণ্ড, সেটি কিন্তু তারা আসলে দখল করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে তাদের দখল, সেটি কিন্তু চলছেন। শিক্ষার্থীরা একই সাথে বলছেন যে তাদের যে দাবিটি, তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চান বা তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে ঘোষণা সেটি চান। এবং এই যে গণহত্যার সাথে যারাই জড়িত, ইসরায়েল সহ বা তাদেরকে যারা নানানভাবে সহযোগিতা করছে, তাদের যেমন বিচারের আওতায় নিয়ে আসার কথা বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও তারা একটা আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যেন মুসলিম বিশ্বদের যারা আছে নেতৃত্ব, তাদের সাথে নিয়ে এই একটি অগ্রণী ভূমিকা পালন করে এই যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে। এবং তারা আমরা দেখছি নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে ইসরায়েল এই যে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে এবং এই যে মুক্তি লড়াই, তারা এটি বলছেন যে তারা যদিও ওই ক্ষুদ্র পরিসরে তারা এটি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তাদের এই মূলত বার্তা দিতে চান তারা বিশ্ববাসীকে বা সাধারণ মানুষকে, তাদের যে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী সেই জায়গা থেকে, ফিলিস্তিনের সাধারণ মানুষের জায়গা থেকে, এই জায়গা থেকে তারা আসলে মূলত একটি বার্তা দিতে চাচ্ছেন
যে তাদের সাথে সংহতি জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় শিক্ষার্থীরা বলেছেন যে তারা আজকের এই যে বিক্ষোভ মিছিল এটি শেষ করে তারা একটি গায়েবানা জানাজা করবেন। যদিও তারা গায়েবানা জানাজাটি বলছেন যে ভিসি চত্বরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর রয়েছে, সেখানে একটি গায়েবানা জানাজার কথা রয়েছে। এবং আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল তারা এই ফিলিস্তিনির যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে তারা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করার কথা বলছেন। এবং সেই কর্মসূচি তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং তারা আজকে এখান থেকে আরেকটি কর্মসূচি ঘোষণা করবেন। সেটি হচ্ছে 9 এপ্রিল অর্থাৎ আমেরিকান অ্যাম্বাসির অভিমুখে তারা একটি পদযাত্রা করবেন, সেটিও তারা এখান থেকে ঘোষণা দিবেন। এই যখন বলছি এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এই জায়গা থেকে। তারা এখানে বলছেন যে এই যে জায়নিজমের যে নিপাত যাক, তারা সেই ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যে ঢাকা থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা যে স্বাধীন ফিলিস্তিনের বারবার বলছেন, তাদের স্লোগানের মধ্য দিয়েও তারা এই বিষয়টি নিয়ে আসছেন। এবং ইসরায়েলের যে জায়নিজম যেন নিপাত যায়, সেই জায়নিজম নিপাতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। এবং বারবার তার একটি কথাই, এই জায়গা থেকে হলেও তারা একটি ফিলিস্তিনের মানুষের সাথে, ফিলিস্তিনের সেখানের যারা নির্যাতিত মানুষ তাদের সাথে সংহতি জানানোর জন্য তারা এই আয়োজনটি করেছেন। এবং তারা আজাদির কথা বলছেন, অর্থাৎ তারা এখান থেকে ফিলিস্তিনি মানুষের যে মুক্তির যে লড়াই, সেই মুক্তির লড়াইয়ের সাথে নিজেরা একাত্মতা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তাদের যে লড়াই সেটি জারি থাকবে। আমরা একটু তাদের স্লোগান শুনবো, আসলে তারা কি ধরনের স্লোগান দিচ্ছেন সেই স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। সবাই বলে আজাদি, হাতে তালে আজাদি, মুখে বলে আজাদি, আমরা কি চাই আজাদি, আমরা কি চাই আজাদি, একই সাথে আজাদি, একই সুর আজাদি, ফিলিস্তিনে আজাদি, ফিলিস্তিনে আজাদি, ইসরায়েল আজাদি করবে ফাঁস আজাদি, ফিলিস্তিন আজাদি মুক্তি পাবে আজাদি, সবাই বলে আজাদি, সবাই বলে আজাদি, হাতে তালে আজাদি, হাতে তালে আজাদি, মুখে বলে আজাদি। আপনারা শুনছিলেন যে তারা বলছে যে আজাদির কথা বলছে, প্যালেস্টাইনের কথা আজাদির কথা বলছেন, যে অর্থাৎ ফিলিস্তিনে যেই মানুষ আমরা দেখেছি যে খান ইউনিসে বা রাফাতে যেই ধরনের হামলা পরিচালনা করছে বা বোম্বিং করছে, সাম্প্রতিক সময়ে একটি যুদ্ধবিরতি কিন্তু চলছিল। 8 মার্চ সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল আবার হামলা করেছে। এই হামলায় প্রায় 50,000-এর বেশি, অর্থাৎ 2023 থেকে যদি এই পর্যন্ত ধরা হয়, জাতিসংঘের তথ্যই বলছে যে 50,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক, নারী, শিশু অর্থাৎ তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এইখান থেকে তারা বলছেন যে তাদের যে প্রতিবাদ সেটি যেমন তারা জারি রাখবেন এবং এই আরও বেশ কিছু তারা দাবি জানাচ্ছেন। যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেই যে অন্তর্বর্তী সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এই মুসলিম বিশ্বদের সাথে নিয়ে ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে যেন বিশ্ব দরবারে একটি জোরালো ভূমিকা পালন করে। এবং এই ভূমিকার ক্ষেত্রে তারা বলছেন যে জাতিসংঘ একটি নীরব ভূমিকা পালন করছেন, তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি তারা করছিল না। এবং তারা কিন্তু আমরা এখানে দেখেছি যে শহীদ হানিয়াকে তারা স্মরণ করছেন, যিনি একজন সেনানায়ক ছিলেন। এবং আরেকটি বিষয় এখান থেকে তারা যেটি বলছেন যে শুধু অন্তর্বর্তী সরকারই নয়, মুসলিম বিশ্বের যারা নেতৃত্ব আছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান তারা জানিয়েছেন। এবং এখান থেকে তারা বলছেন যে জাতিসংঘ ছাড়াও বিশ্বের মোড়ল যে দেশগুলো, অর্থাৎ তারা আমেরিকার কথা বলছেন এবং আমেরিকার যে মিত্র দেশগুলো রয়েছে তাদেরকে অভিযুক্ত করছেন এবং বলছেন যে তাদের মদদেই এই যে ইসরায়েল হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে এবং হামলা চালাচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে নীরব ভূমিকা সেটির বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং বলছেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে বা অন্যান্য সৌদি আরব সহ তুরস্ক এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের একটি নীরব ভূমিকার কারণে আসলে গণহত্যা চালানো সম্ভব হয়েছে। তারা যদি জোরালো ভূমিকা পালন করে তাহলে ইসরায়েল তাদের যেই আগ্রাসন
সেটি চালাতে পারবে না বা গণহত্যা সংগঠিত করতে পারবে না। এবং এইখান থেকে কিছুক্ষণ আগে বলছিলাম যে তারা দুটি কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। তারা যদিও এই যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে এটি শেষ হওয়ার পরেই একটি গায়েবানা জানাজা তারা অনুষ্ঠিত করবে এখানেই, এবং আগামীকালকে এই যে গ্লোবাল স্ট্রাইক ফর ফিলিস্তিন, এই ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেটির বিরুদ্ধে সংহতি জানিয়ে তারা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইতিমধ্যে তারা ক্লাস পরীক্ষা বর্জনের অর্থাৎ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ জানিয়ে বা আগামীকালকে তারা নো ওয়ার্ক নো ক্লাস এই কর্মসূচিটি তারা আসলে আগামীকালকে ঘোষণা করেছে বা সেটি পালন করবেন। এবং এর পর দিন অর্থাৎ 8ই এপ্রিল আমেরিকার অ্যাম্বাসির উদ্দেশ্যে একটি মার্চ করবেন, মানে পদযাত্রা তারা করবেন, সেটিও এখান থেকে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এই মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় রয়েছে, যেটি বলছিলাম যে হলপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে হলপাড়া বলে খ্যাত বেশ কয়েকটি হল, সেখান থেকেই এই মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন হলে তারা প্রদক্ষিণ করে এবং বিভিন্ন হলগুলো থেকেই শিক্ষার্থীরা এই যে তাদের বিক্ষোভ মিছিল সেখানে এসে যোগ দেয় এবং এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সড়ক সেটি প্রদক্ষিণ করছে। এবং এখন এই মুহূর্তে ভিসি চত্বর অর্থাৎ ভিসির বাসভবনের সামনে রয়েছে এটি টিএসসি, এই টিএসসি থেকে মূলত রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্য গিয়ে তারা একটি প্রদক্ষিণ করবেন এবং সেখানে যারা এর সংগঠক বা আয়োজক রয়েছেন তারা গণমাধ্যমে কথা বলবেন। এবং আমরা দেখছি যে এখানের শিক্ষার্থীরা তারা কিন্তু এখনও নানান ধরনের স্লোগান দিচ্ছে। আমি একটু তাদের স্লোগান শোনানোর চেষ্টা করব। তারা আসলে ফিলিস্তিনের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন বা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা যে বিক্ষোভটি করছেন, গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছেন, সেটি জানানোর চেষ্টা করব বা সেই স্লোগানগুলো একটু শোনানোর চেষ্টা করব।